অল্প সময়ের মধ্যে দেশে দুর্ভিক্ষ নেমে আসে। আমাদের মাঝে হয়তো কেউ কেউ আছেন যে ওই দুর্ভিক্ষ দেখেছেন ৭৪ সালে। তারপর দেশের কি পট পরিবর্তন হয় ৭৫-৭৫-এর পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান সেই জিয়াউর রহমান যখন বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে যে দলের নেতারা আত্মগোপনে গিয়েছিল, তখন বাংলাদেশের মানুষ যখন দিশেহারা, তখনই বাংলাদেশের মানুষের সামনে যে কণ্ঠটি সবার আগে ভেসে এসেছিল, সেই কণ্ঠটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। জিয়াউর রহমান সেদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিল যে আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এই জিয়াউর রহমান আবার ৭৫-এর পট পরিবর্তনের পরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষের দায়িত্বভার গ্রহণ করে। সেখান থেকে ওনার প্রথম চিন্তায় যে জিনিসটা আসে যে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে গেলে কৃষিতে একটা বিপ্লব প্রয়োজন। এখন আমাদের আয়তনে কিন্তু আমার বাংলাদেশ অনেক ছোট একটি দেশ, কিন্তু লোক সংখ্যায় আমরা অনেক। তখন উনি উৎপাদন বৃদ্ধির কথা চিন্তা আনলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে এই যে আমাদের সামনে যে ইরি মৌসুম আসতেছে, এটা কিন্তু আমাদের এখানে ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বাংলাদেশে এই ইরি আবাদ ওনার হাত ধরে এসে সেচ ব্যবস্থার উন্নয়নে কিন্তু উনি করেন। আমাদের যেটা আজকে আমরা গভীর নলকূপ বলি বা কেউ বলে টিউবওয়েল নাকি চাল মেশিন, এই সমস্ত কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য কিন্তু বাংলাদেশে আসে। সেখান থেকে কিন্তু আমরা ধীরে ধীরে খাদ্যে স্বয়ংসম্পন্ন হই। ঠিক পরবর্তীতে আবারও ৮১-তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিপদগামী কিছু সৈনিকের হাতে যখন তাকে হত্যা করা হয়, যখন উনি শহীদ হন, তারপর শুরু হয় আবারও এই দেশে অনেক ধরনের লুটপাট, কৃষকের ভাগ্য নিয়ে সিনেমেলি খেলা। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে আবার ক্ষমতায় আসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, আজকে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া। তার হাত ধরে আবারও বাংলাদেশের মানুষের ভাগ্যের কিছু পরিবর্তন ঘটতে শুরু করে, কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটতে শুরু করে। তারপর আবারও আসে আওয়ামী দুঃশাসনের সময়। ২০০৮ সাল থেকে টানা প্রায় ১৬ বছর এই আওয়ামী সরকারের সীমাহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর মেগা প্রকল্প নামে মেগা দুর্নীতিতে দেশ এবং দেশের মানুষ একটা অন্ধকার জগতে আবারও প্রবেশ করে। কৃষিতে যে দুর্নীতির কথা সজীব সাহেব বলছে, এটা তো শুধুমাত্র লিখিত কয়েকটি সামান্য অংশ মাত্র। সেখান থেকে উত্তরণের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান শুধু লন্ডনও থেকেও আমাদের কথা চিন্তা করে, আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে, এই কৃষকের কথা চিন্তা করে উনি একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। কৃষক দলকে উনি নির্দেশনা দিয়েছেন যে সারা দেশে
কৃষক সমাবেশ করতে হবে, কৃষকদের সমস্যাগুলো জানতে হবে এবং তার সমাধানের রাস্তাটা কি সেটা খুঁজে বের করতে হবে। কারণ এত ছোট আয়তনে প্রায় 18 কোটির বেশি জনসংখ্যা বর্তমানে, এখানকার সত্যিকারের চিত্রটা যদি আমরা না জানি, ওনার চিন্তায় এসেছেন যে আমরা যদি সঠিক সমস্যাটা যদি না জানি, সমস্যাটা যদি চিহ্নিত করতে না পারি, তাহলে সমাধান করবো কিভাবে? সেই চিন্তা থেকে কিন্তু এই কৃষক সমাবেশ, অর্থাৎ কৃষকের সমস্যা কি এবং এ লক্ষ্যে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি ভবিষ্যতে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যেটুকু জানা আছে সেখান থেকে ওনার পদক্ষেপটা কি সে ব্যাপারে উনি কিন্তু একটা নির্দেশনা দিয়েছেন, যেটা একটু কিছু অংশ সজীব সাহেব আপনাদের মাঝে উপস্থাপন করেছেন। তো আসলে এই যে চিন্তা, এই যে চেতনা, এটা তারই পক্ষে সম্ভব যার মধ্যে দেশপ্রেম আছে, ঠিক কিনা? যে দীর্ঘদিন ধরে যে নির্বাসিত, তারপরও সে প্রতি মুহূর্তে আপনাদের কথা আমাদের কথা ভাবছে এবং তার করণীয় কি সেটা নির্ধারণ করছে। আমি জিয়াউর রহমানের সময় কৃষকদের কল্যাণে জিয়াউর রহমান সমাজ যে সমস্ত ব্যবস্থা নিয়েছিলেন তার সামান্য কিছু অংশ আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন কৃষকের কল্যাণে যে পদক্ষেপগুলো নিয়েছিলেন তার কয়েকটি আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। যেমন কৃষি ঋণ কর্মসূচি, ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে সেজন্য 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন। আমার মনে হয় মুরব্বী যারা আছে তারা কথা বলতে পারবে। দিছিল না? যার জমি নেই সেও কিন্তু ঋণ পেয়েছিল জিয়াউর রহমান সভায়। হ্যাঁ, তারপরে বীজ, ভালো বীজ মানে ভালো ফসল বা অধিক ফসল। তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়নে ও বিকাশে মাইল ফলক হিসেবে তা কাজ করে। অর্থাৎ আমাদের দেশে কিন্তু 77 সালের আগে এই যে কোনো ধরনের বীজ, ধান বলেন বা সবজি বলেন, এটার একটা কিন্তু সংকট ছিল। কৃষকরা নিজস্ব উপায়ে অর্থাৎ তাদের ব্যক্তিগত পরিচর্যার মাধ্যমে বীজটা তারা সংরক্ষণ করত। কিন্তু জিয়াউর রহমান সাহেব 77 সালে প্রথম সরকারি ব্যবস্থাপনায় উন্নত মানের বীজ সংরক্ষণ এবং ব্যবস্থা কিভাবে করা যায় সেই পদক্ষেপটা গ্রহণ করছিলেন। কৃষি সংস্কার কর্মসূচি, কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষককে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার স্বল্প মূল্যে কৃষকের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পায়। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপৎকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল করে ব্যবস্থা করেন। তার শাসনামলে ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়। ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন। এটা অবশ্য যারা পুরাতন লোক যারা আছে আগে তারা কিন্তু বলতে পারবে এই ব্যবস্থাটা তখন ছিল কিনা। আমাদের কিন্তু এই যে এখন যেটা আমরা খাদ্য গুদাম আছে না, এটা কিন্তু ছিল না। এটা জিয়াউর রহমানই কিন্তু খাদ্য গুদাম প্রথম বাংলাদেশে স্থাপন করেন। কেন?
কারণ হলো যে আপনাদের উৎপাদিত ফসলটা ন্যায্য মূল্যে কিনে গুদামজাত করা, এবং যখন কোন সংকট দেখা দিবে সেটা আবার আপনাদের মাঝে ন্যায্য মূল্যে আপনাদের মাঝে বিতরণ করা। এই উদ্যোগটা ভালো ছিল না? পল্লী বিদ্যুৎ কর্মসূচি, এই যে আমরা যে বিদ্যুৎ সুবিধা এখানে ভোগ করতেছি, যে বিদ্যুতের গল্প সংসদে মমতাজ বেগমের গান মনে আছে আপনাদের? তোর কি যে বিদ্যুৎ লাগে, বিদ্যুৎ, এই বিদ্যুৎ, এই পল্লী বিদ্যুৎ বাংলাদেশে নিয়েছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে পল্লী বিদ্যুতের যাত্রা শুরু। বিদ্যুৎকে উন্নয়ন সভ্যতার বড় নিয়ামক মনে করে 1977 সালের অক্টোবর মাস জিয়াউর রহমান মনে করে 1977 সালের অক্টোবরে জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করেন। 1977 সালে এই পল্লী বিদ্যুৎ যে উন্নয়ন বোর্ড, যেটা এই বোর্ড তৈরি করেন। ফলে বাংলাদেশের 98% গ্রাম এবং 5.08 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করছে, যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা। তিনি 1976 সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। বিসিআইসি প্রতিষ্ঠা কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন, যা বিসিআইসির আওতাতে। এই যে সারের গল্প আমরা শুনি, আমাদের আওয়ামী লীগের অনেকে বলে না যে কৃষক সারের জন্য জীবন দিছে, হ্যাঁ? খালেদা জিয়ার আমলে সার পাওয়া যায় নাই। আসলে সত্যটা কি? সত্যটা আমাদের জানতে হবে, এবং আমরা যারা জানি এই সত্যটা আমাদের সামনে আনতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশে প্রথম ইউরিয়া সার কারখানা চালু করে, যার কারণে খালেদা জিয়ার সময় অর্থাৎ বিএনপি যখন সর্বশেষ ক্ষমতা থেকে যায়, অর্থাৎ 1 থেকে 2006 সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু ইউরিয়া সারের মূল্য ছিল 290 টাকা। এটা হলো গ্রাহক পর্যায়ে অর্থাৎ কৃষক পর্যায়ে মাত্র 290 টাকা। আমি নিজেও বিক্রি করছি 290 টাকা প্রতি 50 কেজি বস্তার মূল্য ছিল এই ইউরিয়া সার। আমি এই যে সারের সংকটের কথা পরে আসি, এই বাকি দূরে বলে চিনি উন্নয়ন। আমাদের এই যে পাশেই শ্যামপুর সুগার মিল আছে না, এই সমস্ত মিল কারখানাগুলো কিন্তু সুগার চিনি শিল্প, যেটা এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এসছে বাংলাদেশে। এই চিনি শিল্পের উন্নয়নটা কিন্তু জিয়াউর রহমান এটা উনি প্রতিষ্ঠা করছিল 1976 সালে। 1976 সালে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায়। উপজাত ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হয়। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ বৈজ্ঞানিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণা কৃষি গবেষণা ইনস্টিটিউট। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ বৈজ্ঞানিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা বাংলাদেশ কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তরক ভূমিকা রাখে। অর্থাৎ আমাদের যে নিত্য নতুন যে ধানগুলো আমরা বিভিন্ন ধরনের ফসলগুলো পাই, যে বীজগুলো আমরা পাই উচ্চ ফলনশীল, এই গবেষণা প্রতিষ্ঠানটা জিয়াউর রহমানই কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠা করে। এখন খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন উনি কি করছেন কৃষকের জন্য, তার মোটামুটি কয়েকটা আপনার উদাহরণ দিতে পারি। যেমন উত্তর অঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে, যা আমাদের বরেন্দ্র অঞ্চল বলা হয়, শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে
তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেন। আজকে আমাদের কিন্তু সেচ ব্যবস্থাগুলো কিন্তু বরেন্দ্রের আওতায় কিন্তু অনেকে চলে গেছে, ঠিক আছে না? এই বরেন্দ্র বহুমুখী প্রকল্পটা ৯২ সালে বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণার স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নবদিগন্তের সূচনা হয়। নন ইউরিয়া সার যেমন টিএসপি, এমওপি ও ডিএপি সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন বেগম খালেদা জিয়া। কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন, ফলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ এবং ২৫ বিঘা জমির খাজনা মৌকুফ বেগম খালেদা জিয়ার আমলে হয়।